সমস্ত নবীদের মাথার মুকুট, সব নবীদের সর্দার, সরওয়ারে কায়নাত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হুজুরে পুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, মাগরিবের নামাজের পর অত্যন্ত মহামূল্যবান একটা সময়। আপনারা আল্লাহর ওলি, পার্শ্ববর্তী গ্রামের লোক, আপনারা অবগত আছেন সোনাকান্দার দরবারে তালিমটা নেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ তালিম পেশ শোনার জন্য দৌড়ে আসে। এই সময়টা অত্যন্ত মূল্যবান একটা সময়। আল্লাহর ওলি বান্দারা তারা এই সময় রুহানি হালাতে তাওয়াজ্জু দিতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা ভাইরাম, মাগরিবের পর সময়টা অত্যন্ত মূল্যবান সময়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আছে না নাই? আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে তোমরা সকাল এবং সন্ধ্যা তোমরা বেশি বেশি করে, হে মুমিনগণ, বেশি বেশি করে আল্লাহকে তোমরা স্মরণ করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একটা মাত্র উদ্দেশ্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র তার গোলামি, তার দাসত্ব করার জন্য তৈরি করেছে। আজকে আমরা মানুষ, আমরা কিন্তু হুঁশ নাই, ঠিক না বে ঠিক? আমাদের হুঁশ নাই, আমাদের সময়ের কোনো গুরুত্ব আমরা দেই না। কত মানুষ কত অবস্থায় আছেন, আল্লাহ পাক আমাদেরকে মায়া করে বেহেশতের বাগানে বসাইছেন যে আল্লাহ জিকির করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য। আপনারা খুশি না বেজার? সম্মানিত আমার বাবা ভাইরাম, মাগরিব নামাজের পর সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাগরিবের নামাজের পরে যেই ব্যক্তি সূরা হাশরের শেষ দিনে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এমন একটা অবস্থা তৈরি করে দিবেন, এমন একটা অবস্থা তার আমলনামার মধ্যে আল্লাহ পাক তৈরি করে দিবেন। যদি ওই লোকটা রাত্রিবেলা যদি শাহাদত বরণ করে, মৃত্যুবরণ করেন, তাহলে ওই লোকটাকে শহীদি মর্যাদা দিয়ে আল্লাহ পাক মৃত্যু দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি সকালবেলা যদি আপনার আবার ফজর নামাজের পরে সূরা হাশরের শেষ দিনে যদি আপনি তেলাওয়াত করেন, আমার বাবা ভাইরা, আবার 70,000 ফেরেশতা সারা দিনের জন্য আপনাকে মাগফিরাত কামনা করবে আল্লাহর দরবারে। সারা রাতের জন্য 70,000, সকালবেলা আবার 70,000। এইভাবে আপনার প্রতিদিন যদি আপনি তেলাওয়াত করতে থাকেন, এই অবস্থায় যদি সকালবেলা মৃত্যু হয়, ওই লোকটা শহীদি দরজা পায়া মৃত্যুবরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। এই সূরা হাশরটা শেষ দিনে, ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, একটু খেয়াল করে শুনেন গো মা। যারা কোরআন শরীফ পড়তে পারেন, 28 পারার মধ্যে সূরা হাশরের শেষ দিনে আপনারা মুখস্থ করে নেবেন। আমার বাবা ভাইরা, আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না, একজন হুজুরের কাছে বৈশা সূরা হাশরের শেষ দিনে আপনারা মুখস্থ করবেন। আমার সাথে পড়ে নাও, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা
ইবাদাতি হুয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাవ్বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আমার সাথে যারা আয়াতুল কুরসি পারেন তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই সূরা আয়াতুল কুরসি এটা সূরা 3 পারা। যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন 3 পারার প্রথম দিকে দেখবেন এই আয়াতুল কুরসিটা আছে। এই আয়াতুল কুরসি সম্বন্ধে বলা হয়েছে মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যাওয়া আর কোনো কিছু বাধা দিবে না। বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ফজরে পড়েন, মাগরিবের নামাজের পড়েন, যেই নামাজের পরে সুন্নত আছে একটু খেয়াল করবেন। আমাদের হানাফি মাযহাবের মতে যেই ফরজ নামাজের পরে সুন্নত আছে ওই সুন্নতটার সাথে সাথে তেলাওয়াত পাঠ করিয়া সূরা হাসর যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কিছু বাধা দিবে না। বলেন না সুবহানাল্লাহ। যেই শরীরের মধ্যে আয়াতুল কুরসি পড়া ফু দিবেন, যেই ঘরের মধ্যে ফু দিবেন ওই শরীরের মধ্যে জিন ভূতে কোনো আশ্রয় নিতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে তেলাওয়াত করবেন ওই ঘরের মধ্যে জিন ভূতে কোনো আশ্রয় নিতে পারবে না। আমার বাবা ভাইরা, এই আয়াতুল কুরসি এমন একটা ফজিলতপূর্ণ আয়াত। এই আয়াতে কারিমাটা আপনারা মুস্ত করবেন। আমার মা বোনেরা যারা এই আয়াতে কারিমাটা মুস্ত করবেন, সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক যদি তেলাওয়াত করেন প্রত্যেকটা হরফে হরফে কম পক্ষে 10টি নেক লিখে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ যদি আপনি উযুর সহিত যদি আল্লাহ পাকের কালাম শরীফ যদি উযুর সহিত যদি আপনি আদায় করতে পারেন তাহলে কমপক্ষে প্রতিটা হরফে হরফে 25টা কইরা নেক আল্লাহ পাক আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ কোন। শুধু তাই না, আপনি যদি পবিত্র অবস্থায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি আপনার আয়াতুল কুরসি না আল্লাহর কালামে পাকের যে কোনো একটি অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন উচ্চারণ করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি নামাজের মধ্যে দাঁড়ায় যদি কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে, যেমন আলিফ লাম মিম, এখানে কয়টা অক্ষর? 3টা অক্ষর, আলিফ লাম মিম। এই 3টা অক্ষর যদি আপনি নামাজের মধ্যে দাঁড়ায় যদি তেলাওয়াত শুরু করেন এই 3টা অক্ষরে প্রতিটি অক্ষরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 100 করে নেক লিখে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রতিটি অক্ষরে অক্ষরে। এখন আপনি একটা নামাজ আদায় করতে কতগুলি অক্ষর লাগে, কতগুলি আয়াত লাগে একটা সূরা মিলাইতে, ঠিক না ভাই? ঠিক। সম্মানিত আমার ভাবা ভাইরা, মাগরিবের নামাজের পর সময়টা
একটু সওয়াব রাশি করার জন্য আমি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য বসেছি। আপনারা যদি নামাজের মধ্যে বসে যদি আপনি কোরআনে কারিমে একটা অক্ষর তেলাওয়াত করেন, আল্লাহ পাক 50টা নেকি আপনার আমল নামায় না দান করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি উজু অবস্থায়, যদি নামাজের বাহিরে উজু অবস্থায় যদি একটা অক্ষর তেলাওয়াত করেন, একটা অক্ষর যদি উচ্চারণ করেন, আমল নামার মধ্যে আল্লাহ পাক 25টি নেক লিখে দিবেন। উজু নাই, হাকিকতের শরীরে পাক আছে, উজু নাই, উজু করলে পবিত্র হয়ে যাবেন। এই অবস্থায় যদি আল্লাহর কালাম স্পর্শ না করে যদি আপনি তেলাওয়াত করেন, একটা অক্ষর যদি উচ্চারণ করেন, তাহলে কমপক্ষে 10টা নেক আপনার আমার আমল নামায় দান করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাই আমার সাথে আপনারা পড়েন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। আমার বাবা ভাইরা, এটা অর্থটা যদি আপনারা জানেন বুঝেন, তাহলে পড়ার জন্য আগ্রহ জাগবে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি জাহান্নাম থেকে ক্ষমা চাই। আল্লাহ জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে আমারে তুমি বাঁচাও। আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। এই যা 7টা দুজক আছে, 7টা দুজক আপনার জন্য হারাম হইয়া যাবে। সকালবেলা যদি 7 বার যদি আপনি আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করেন, আবার মাগরিবে পরে যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করেন, 7টা দুজকের আগুন আপনার আমার জন্য হারাম হইয়া যাবে। আর জান্নাত বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দা জাহান্নামে যাইতে চায় না, তোমার এই বান্দাকে আমি জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। আর জাহান্নাম বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমি জাহান্নামে আসতে চায় না, আর তাকে আমার মধ্যে তুমি দাখিল কইরো না। এই জন্য মাগরিবের নামাজের পরটা অত্যন্ত মূল্যবান সময়। আমার পীর মুর্শিদ কেবলা সোনাকান্তার দরবার শরীফের মরহুমের সানি হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আমার বাবারা তিনি একটা ওয়াজ করতেন। বাবারে চৈত্র মাসে যখন ওই নারা জমিনের মধ্যে যখন চতুর্দিক দিয়ে আগুন লাগাইয়া দেয়, চতুর্দিক দিয়া যখন আগুন লাগাইয়া দেয়, লোকটা যখন মাঝখানে পড়ে যায়, এই অবস্থায় যেন সেই ব্যক্তি কইল, কে আছো আমারে বাঁচাও। আল্লাহ আল্লাহ এই আগুন থেকে তুমি আমারে বাঁচাও। জাহান্নামের মধ্যে যখন আযাব শুরু হয়ে যাবে, যখন লোকটার কবরের মধ্যে যখন জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে, এই লোকটা যদি পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই লোকটা জাহান্নামের আগুন নিভিয়া যাইবে। সুবহানাল্লাহ কর, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাওলা আমি জাহান্নামের আগুন সইতে পারব না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার মা বোনেরা গো, নামাজের মুসল্লারা বিছাইয়া আমার আল্লাহর দরবারে কোন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। আমার বাবা ভাইয়েরা, আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত আছে, জাহান্নামটা কত গভীর হবে। আমার দ্বিতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন মসজিদে নববী মিম্বার শরীফের মধ্যে। এমন সময় বিকট একটা আওয়াজ হয়েছে, এই আওয়াজের সাথে সাহাবীরা কম্পিত হয়ে গেছে, তারা ভয় ভীতি পেয়ে গেলেন। দিনের নবী বলছেন, সাহাবীরা
সাহাবীরা রে, ও সাহাবীরা, এই আওয়াজটা কিসের তোমরা জানোনি? তখন বলেছিল আল্লাহ আল্লাহ রাসূল এই ব্যাপারে ভালো জানে। আল্লাহর হাবিব বলেছেন আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। এই পাথরটা 70 বছর গুজরিয়া যাইয়া জাহান্নামের তল দেশে গিয়া লাগছে। এটা হবে জাহান্নামের গভীরতা। আল্লাহর কাছে কয় আল্লাহ এই দুনিয়াতে নৌকা যাইয়া জাহান্নামের আগুনে তুমি আমরা কাঁদাইও না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটা যদি আপনি মাগরিবের পরে 3 বার, ফজরের নামাজের পরে যদি 3 বার পাঠ করেন, আমি অতি সংক্ষেপে বলবো, এই দোয়াটা যদি আপনি পাঠ করেন, কবরের মধ্যে যখন রাখা হবে মনকিন নকিনের সওয়াল জবাবটা অতি আসানের সহিত আপনি দিতে পারবেন। সুবহানাল্লাহ কোন। আর দুনিয়াতে লাভটা হইব কি? আপনার আমার রূহটা আসানের সহিত বাইর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আসলে ময়দানে এই লোকটা অধিক পরিমাণ নেকি লইয়া হাজির হয়ে যাবে। এমন নেকি লইয়া হাজির হবে, এই লোকটা বলবে আল্লাহ আমি তুষ্ট হয়ে গেছি, আমি সন্তুষ্ট হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীন ওয়া বি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। একটা তসবিহ আমার হাতে আছে। এই তসবিহের নাম কি জানেননি? তসবিহের নাম হলো তাসবিহ ফাতিমি। তসবিহ ফাতিমি অর্থাৎ এটা একটা হিস্টোরি আছে। বলতে গেলে তো সময় দরকার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা পিষাইতে পিষাইতে, গম পিষাইতে পিষাইতে আপনার হাতের মধ্যে ঠসা পড়ে গেছে। দিনের নবীর কাছে আপনার ছিল, আপনার খাদেমা ছিল। এই খাদেমার জন্য চলে গেছেন, গিয়ে দেখেন দিনের নবী খুজরাত শরীফে নাই। এবার এই ঘটনা বলে আসলেন মা আয়েশা সিদ্দিকার কাছে। বলেন না সুবহানাল্লাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুজরাতে যখন আবার ফিরে আসছেন, আসার পরে এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আপনার ফাতেমা আসছিল, তখন দিনের নবীজি খুজরার ভিতরে প্রবেশ না করে ফাতেমার বাড়িতে চলে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাবা ভাইরা, যারা মক্কা মদিনা গিয়েছেন, আমার নবীজির খুজরা শরীফ যেখানে আমার নবীজি শুয়ে আছেন, আর মা ফাতেমা যেখানে সামান্য একটু দূরে, বেশি দূরে না, 2-4 মিনিট সময় লাগবে, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ছিল। আমার দিনে নবী যখন সফরে যাইতেন, সর্বশেষ বিদায়টা মা ফাতেমা থেকে নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। আমার বাবা ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার জন্য দরখাস্ত করে গেলেন, দিনের নবীজি খুজরা প্রবেশ না করে দৌড়ে চলে গেলেন। ওই ফাতেমা খুজরার মধ্যে গিয়ে দেখেন ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এক বিছানার মধ্যে তারা ঘুমিয়ে আছেন, আরাম করতেছেন। এমন সময় উঠে আইসা দরজা খোলার জন্য চেষ্টা করেছেন। দিনের নবীজি বলছেন আলী হে ফাতেমা শোয়ার থেকে উঠবা না। দিনের নবীজি তাদের মাঝখানে গিয়া বসলেন। সুবহানাল্লাহ কোন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসছেন, এই ঠান্ডা অনুভূতি হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা দুইজনের ঠান্ডা অনুভূতি পাইছে, কেমন কাছাকাছি গিয়ে বসছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার দিনের নবী বললেন হে ফাতেমা, তুমি যেই জিনিসের জন্য আমার কাছে গিয়েছিলা, এর থেকে তোমাকে আমি একটা দামি জিনিস দান করে যাব। তুমি ঘুমানোর আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার তুমি 33 বার পাঠ করো, তাহলে তোমার এই দুনিয়ার খাদেমার থেকে এই আমলটা
অনেক উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য এই তসবিহ ফাতিমি সম্মানিত হাজিরিন, একটু ফাঁকেদা বলি, বর্তমানে কিছু আপনার নামদারি আলেম বাড়িছে, তারা কয় যে তসবিহ গণ্য বেদাত। বলেন না নাউজুবিল্লাহ, আছে না নাই? কয় তসবিহ গণলে কি হইব? বেদাত হইব। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকাল আমাদের মতন দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এই বড় দাড়ি, বড় টুপি, বড় পাঞ্জাবি, এইগুলি লাগাইয়া মানুষের ইমানকে হরণ করতেছে। খুব হুঁশিয়ার, সাবধান। কোনো সাধারণ মানুষ ইমান হারার জন্য এত ভয় নাই, ঠিক না বে ঠিক? কারণ যে জানবে। সম্মানিত হাজিরিন, কিছুদিন আগে শুনলাম এক খন্নাস বলতেছে যে আমার নবীজি চেহারা আর আবু জহলের চেহারা দেখতে কি আছিল? একরকম হয়ে আছিল। বলেন না নাউজুবিল্লাহ। যাক, আমি এগুলি বলতে যাই না, আমি আমলের কথা কিছু বলি। আর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আপনারা একটু পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা তো সবাই আমরা জানা, এটা মুখস্থ করতে হবে না। সবাই সুবহানাল্লাহ বলতে পারে, সবাই আলহামদুলিল্লাহ বলতে পারে, সবাই আল্লাহু আকবার বলতে পারে, ঠিক না বে ঠিক? শুধু আমাদের আমলে হাঁটতেছেন, আপনার আঙ্গুলে গাইডের মধ্যে দিবেন। হাসরের ময়দানে এই আঙ্গুলে গাইডগুলি আপনার জন্য, আমার জন্য সাক্ষী দিবে, আল্লাহ তোমার নামে তাসবিহ তার জবানে পড়েছে আর আমার হাতের মধ্যে গণা রাখছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমল করা দরকার আছে না নাই? সময় সংকীর্ণ, অল্প সময়, আমি শুধু ইয়ানি বইলা দিয়া যায় সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন বিয়াদিল খায়রি ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার নাম হলো দোয়ায়ে মাকালিদিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের চাবিকাঠি। বলেন না সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের চাবিকাঠি। এই দোয়াটা যদি মাগরিবে পড়ে, ফজরের পরে যদি আমি তালাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন 6টা নিয়ামত আপনার জন্য, আমার জন্য দান করবেন। সময় নাই, অতি সংকীর্ণ, বলতে পারবো না। আপনারা এই দোয়াটা পড়বেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন বিয়াদিল খায়র ইউহয়ি ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা জীবনে বুখারী শরীফের নাম শুনছি, কিন্তু কেউ কোনোদিন বুখারী শরীফ পড়ি নাই। অনেকে আসি না এমন যে বুখারী শরীফ নাম শুনছি, বুখারী শরীফ দেখছি, কিন্তু বুখারী শরীফ পড়ি নাই। এই বুখারী শরীফের শেষ হাদিসটা হইল এটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়িতে অতি সহজ, নেকির পাল্লা হয় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়া পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা সকলেই জানেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বিপদে পড়ছিল, ঠিক না বে ঠিক? সূরা ইউনূস আসেনি কোরআন শরীফের মধ্যে? একটা বিপদে পড়ছে। কেমন বিপদ? যে রাত্র আসিল, এই রাত্র হইল আমাবস্যা রাত্র। রাত্রটা কি? আমাবস্যা রাত্র। এরপরে ফালাইছে সমুদ্রের মধ্যে। ওই আমাবস্যা রাত্র আবার ফানির নিচে আরো অন্ধকার। কয়টা হলো অন্ধকার? 2টা। এরপরে এই 2টা অন্ধকারের ভিতরে এই মাছে ইউসুফের সামনে খাইয়া ফেলছে। খাইয়া আরেকটা অন্ধকারে পড়ছে। কয়টা অন্ধকার? 3টা অন্ধকার। এই মাছটারে আরেকটা মাছে গিলে ফেলছি। এই যে অন্ধকারটার মধ্যে পইরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এটা অর্থটা তো আপনারা অনেকে বুঝেন না। দুনিয়ার মুমিনগণ, তোমরা যদি বিপদে পড়ো, তোমরা যদি মুসিবতে পড়ো, মুসিবতে পড়ে যদি তুমি এই দোয়া পাঠ করো, ইউনূস আলাইহিস সালাম যেমনি ভাবে ওই মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন, মাছও তাকে হজম করতে পারে নাই, তাকে নদীর কিনারে যাইয়া তাকে আবার ফিরে বাহির করে দিতে বাধ্য হয়েছে। তোমরাও যদি নিজের মধ্যে বিপদে পড়ো, এই দোয়া যদি তুমি আমল করতে থাকো, দুনিয়ার বিপদ তোমার এমনি ভাবে দূর হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আরেকটা দোয়া আছে, এই দোয়ার নাম হইল সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর সমস্ত ইস্তিগফারের সর্দার, সমস্ত দোয়ার কি সর্দার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সমুদ্র ফেনারাশি তুল্য যদি গুনাহ হয়, আর এই দোয়া যদি সকাল সন্ধ্যা পাঠ করেন, সমুদ্র ফেনারাশি তুল্য গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সকলে যার যার গুনার দিকে খেয়াল করিয়া ইস্তিগফার শরীফ পাঠ করুন কয়েকবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে যার যার গুনাহগুলি কাঠি বাঁধিয়া আল্লাহর কুদরতি কাজ করে সামনে হাজির করে দিয়া বলে, আল্লাহ আমার নিজের নফসের উপরে আমি নিজেই জুলুম করেছি, তুমি যদি আমার মাফ না করো, তুমি যদি দয়া না করো, আল্লাহ আমি নিজের দ্বারা নিজের সর্বনাশ হইয়া যাব। কন্যা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা ফজরে পড়ে, মাগরিবে পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পিছনে কোনো অপরাধ নাই, তিনি নিষ্পাপ, তিনি বেগুনাহ মাসুম। আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীরা মাসুম, আর সমস্ত নবীদের নবী হলো আমার প্যারা হাবিব। আল্লাহর হাবিবের তো কোনো তুলনা নাই, ঠিক না ভাই? ঠিক। সে হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক হাদিস শরীফে আসছে, দৈনিক 100 বার তওবা করেছে। কি কারণে? উম্মতের শিক্ষার জন্য। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত তওবা করেন। আমার নবীজি বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের শুকরিয়া যারা আদায় করে, যারা আল্লাহ পাকের গুজারি করে, আমি কি তাদের সাথে শামিল হইব না? বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ইস্তিগফার শরীফ পাঠ করে মামা বাবা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা হাতিয়ার দিয়েছে, গুনাহ মাফের একটা হাতিয়ার। এই হাতিয়ার হইল ইস্তিগফার শরীফ, ঠিক না বে ঠিক? আজকে আমরা ইস্তিগফার শরীফ পড়তে কয় যে ইস্তিগফার তওবা করলে মরণ তাড়াতাড়ি হয়ে যাবে গা, এমন আছে না? অনেক যে বিমারি ফেলেছে, এখন তার যদি তওবা করতে যা বলে এত তাড়াতাড়ি তওবা করলে তাড়াতাড়ি মরে যাবো গা। নাউজুবিল্লাহ কন্যা। আসলে কি দৈনিক সব সময় আমার বাবা ভাইরাম, এখান থেকে উঠে আমি বাড়িতে যাব এ আশা করতে পারি না, এখান থেকে উঠে আমি আশার নামাজ পড়বো এ আশা আমি করতে পারি না। এই জন্য সবসময় তওবা করতে হবে। মরণ পর্যন্ত গিরগিরি যখন আওয়াজ উঠে যাবে, সাকরাতুল মাউতের গিরগিরি যখন উঠে যাবে, ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। এই জন্য তওবা সবসময় করবেন আমার বাবা ভাইরা, আমার মা বোনেরা গো। আজকে এই বাড়িতে আপনি শাশুড়ি আছেন, আপনার পূর্বে আপনার শাশুড়ি ছিল গো মা। আজকে এই মানুষগুলি কই লুকাইছে? এমন একটা দিন
দিন আমাদের সামনে আছে। আজকে যারা নতুন বউ হইয়া রয়েছে, আগামী দিন তারা হবে শাশুড়ি। আপনি আমি একজনও থাকব না, ঠিক না ঠিক? যাব এত ছেলে মেয়ে, এত নায়নাত করে, এত দুনিয়ার বাজার জমাইলাম, আমার সাথে তো মাত্র 1400 টাকার পোশাক, 1400 টাকার সামান আপনার আমার সাথে হয়ে খবরে যাইব, ঠিক না ঠিক? এর বাহিরে যা কিছু করব সব কিছু দুনিয়াতে থাকবে। এই জন্য আমি কবরের সামান কিছু জোগাড় করা দরকার আছে না নাই? সকলে সূরা ফাতিহা একবার 3 বার কুল ফলা শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الدروس جاء الدروس في اللهم صل على سيدنا محمد النبي الامي وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة اليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود الكرم وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة اليك وآله وسلم